নাহি কৃষ্ণ নাম তত্ত্ব ভক্তি শূন্য হইল অবধি। সেইখানে ভক্তি মহারানী প্রকট হয়ে গেল। ভক্তি মহারানীর জীবনই তো নাম সংকীর্তন। বিদ্যা বধূ জীবনম নাম সংকীর্তন প্রকৃত হলে একথার অর্থ হচ্ছে ভক্তি মহারানী জ্ঞান এবং বৈরাগ্যকে নিয়ে প্রকটিত হলেন। মহাপ্রভু আমাদের জন্য কি নিয়ে এসেছেন? বৈরাগ্য বিদ্যা যুক্ত। বিদ্যা বলতে পরাবিদ্যা, পরানুভূতি। বৈরাগ্য বলতে বিতৃষ্ণা কৃষ্ণের বিষয়ে। আচ্ছা, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ। ভক্তি মহারানী জ্ঞান বৈরাগীর সঙ্গে নৃত্যশীলা হয়ে গেলেন, বেঁচে বেড়াচ্ছে। ভক্তি মহারানী নৃত্য কি? এই যে আনন্দ উৎসব, ঘরে ঘরে উৎসব, মন্দিরে মন্দিরে উৎসব। এই ভক্তি মহারানীর নৃত্য, হরিনাম হরিকথা মহোৎসবই ভক্তি মহারানীর নড়ী নৃত্য, শ্রেষ্ঠতম নৃত্য প্রকাশ পেয়ে গেল। ভক্তি প্রকাশ হলেই তো মন প্রসন্ন হয়। এই যে মনে এত দুঃখ, একটা জ্বালা, ভিতরটা টকটক টকটক করে, ভিতরে যেন মনে হচ্ছে তেলের কড়াই, টকটক টকটক করে তেলটা ঢুকছে, মনটা আমার জ্বলছে। অপরাধ রূপী অনলে দুর্বাসনা, অহংকার, অভিমান, দুরাচার, দুরাগ্রহ, দুষ্টতা রূপী অনলে চিত্ত প্রসন্ন হচ্ছে না। স্বাভাবিকভাবে চিত্ত প্রসন্ন হবে যখন হৃদয়ে ভক্তি মহারানীর আবির্ভাব হবে। কিসে হবে বলেন? নামাভাসেই হবে। নামাভাসেই শুদ্ধ ভক্তি প্রাপ্তি হলো অজামিলে। নাম লইতে হয় প্রেমের সঞ্চার, সর্ব পাপ নাশ। প্রেমের কারণ ভক্তি করয়ে প্রকাশ। প্রেমের উদয় হয় প্রেমের বিকার, পুলক কম্প গদগদ অশ্রুধা। তো নাম শ্রবণে ভক্তি মহারানীর প্রকটনে নদিয়াবাসীর মন, সর্বজীবের মন প্রসন্ন হয়। নাম মাহাত্মে প্রসন্ন হইল সর্বজগতের মন। হরি হরি বলি হিন্দুকে হাস্য করয়ে জগৎ।